হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা পসিবিলিটি করব। এবার পসিবিলিটি তো দু রকম হয়, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। একটা হচ্ছে ডিরেক্ট পসিবিলিটি আর একটা হচ্ছে ইনডিরেক্ট পসিবিলিটি। ডিরেক্ট মানে একটা স্টেটমেন্ট থেকে আমরা পেয়ে যাব, আর ইনডিরেক্ট মানে দুটো বা তার বেশি। যেমন ডিরেক্ট কনক্লুশন আর ইনডিরেক্ট কনক্লুশন, যেমন সেই টাইপের এটাও। তো আজকে আমরা ডিরেক্ট পসিবিলিটি করব। এবার পসিবিলিটিটা কি? পসিবিলিটি মানে হচ্ছে কোনো কিছু 100% সত্যও নয়, আবার 100% মিথ্যাও নয়, অর্থাৎ নাইদার 100% ট্রু neither 100% true nor 100% false। আর কনক্লুশনে এই পসিবিলিটি সবসময় কিন্তু কনক্লুশনে থাকে। পসিবিলিটি শব্দটা সবসময় কনক্লুশনে কিন্তু তৈরি হয়। তো এবার ডিরেক্ট পসিবিলিটি, এবার পসিবিলিটি সবসময় আমাদের চেক করতে কিন্তু হয়, সবসময় কিন্তু স্টেটমেন্ট থেকে আমাদের কিন্তু পাবো পসিবিলিটি মানে ঠিক হবে কি হবে না, সেটা আমরা প্রথম আমাদের স্টেটমেন্ট থেকে আমাদের কিন্তু বের করতে হবে। তো ডিরেক্ট পসিবিলিটিতে আমরা কিছু কেস করবো। অলের ক্ষেত্রে কখন হবে, সামের ক্ষেত্রে কখন হবে, সাম নটের ক্ষেত্রে কখন হবে, নানের ক্ষেত্রে কী হবে। তো এই চারটে কেস যদি মনে রাখি তাহলে আমরা ইনডিরেক্ট পসিবিলিটি আমাদের সুবিধা হয়ে যাবে। তো আমরা কি বললাম যে পসিবিলিটি সবসময় কিন্তু স্টেটমেন্ট থেকে আমরা কিন্তু পাবো। আমরা এবার পসিবিলিটি শব্দটা কিন্তু কনক্লুশনে থাকে। পসিবিলিটি ঠিক হবে কি না ভুল হবে সেটা আমরা স্টেটমেন্ট থেকে জেনে যাব। এবার অলের ক্ষেত্রে ধরে নাও কোনো একটা স্টেটমেন্ট আছে অল এ আর বি, স্টেটমেন্ট আছে, কনক্লুশনটা হচ্ছে সাম এ আর বি is a possibility, sum not sum a আর b is a possibility। তো এই যে ঠিক এইরকম টাইপের কিন্তু কোশ্চেনগুলো থাকে। পসিবিলিটি সবসময় কনক্লুশনই থাকে, দেখো শব্দটা। এবার যখন পসিবিলিটি দেখবে ফার্স্টে মনে মনে কিন্তু এই যে কনক্লুশনটা থাকবে পসিবিলিটি ওয়ার্ডটা, সেটা মনে মনে ভেবে নেয় যে পসিবিলিটি শব্দটা নাই। কিছু সময়ের জন্য ভেবে নেবে যে পসিবিলিটি শব্দটা নাই, তাহলে কী পেয়ে গেলে সাম এ আর বি। ঠিক আছে, তাহলে এই যে সেন্টেন্সটা যেটা পাচ্ছ সাম এ আর বি, এই যে কনক্লুশনটা মনে মনে ভেবে নেবে এটা কোন কান থেকে এসছে। দেখো অল এ আর বি থেকে এসেছে। ঠিক আছে, এবার আমাদের কিছু জিনিস আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে যে অলের ক্ষেত্রে কখন পসিবিলিটি মানে স্টেটমেন্ট থেকে আমরা পাবো, সেটা যে অলের ক্ষেত্রে কখন পসিবিলিটি হবে, সামের ক্ষেত্রে কখন হবে, সামনাটার ক্ষেত্রে, সেইগুলো আমরা এবার লিখবো সেখানে। তবে আমরা কিন্তু জানবো যে এই যে সাম ইয়ার বি যে পসিবিলিটি হবে কি হবে না।
তো আমরা অলের ক্ষেত্রে লিখি। দেখো অলের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট যখন সেম থাকছে, তা দেখো এখানে কি আছে, প্রথমে দেখো কনক্লুশনটা তোমার মনে মনে ভেবে নিলে যে পসিবিলিটি এখানে কিন্তু নাই। ঠিক আছে, শব্দটা দেখো সাবজেক্ট প্রেডিকেট দেখো সেম যদি থাকে, কনক্লুশনে দেখো সাবজেক্ট প্রেডিকেট আর স্টেটমেন্টে দেখো সাবজেক্ট প্রেডিকেট দেখো সেম আছে অলের ক্ষেত্রে। কিন্তু অলের ক্ষেত্রে যদি সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে কনক্লুশন আর স্টেটমেন্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো পসিবিলিটি পাবো না। অলের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট সেম থাকলে কোনো পসিবিলিটি পাবো না, হবে না। এবার যদি সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয়, সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে আমরা পসিবিলিটি পাবো। এবার কোন কোন ক্ষেত্রে পসিবিলিটি হবে, একটা হচ্ছে অল সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হলে, ইন্টারচেঞ্জ হলে অল সামনে পসিবিলিটি পাবো আমরা, পসিবিলিটি হবে। অর্থাৎ যদি সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে, অলের ক্ষেত্রে যদি সাবজেক্ট প্রেডিকেট দেখো সেম আছে, এখানে এখানে একটু চেঞ্জ করে দিই জায়গাটা। দেখো অলের ক্ষেত্রে প্রথমে বললাম যে সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে, কনক্লুশন আর স্টেটমেন্ট আমরা সবসময় বললাম যে স্টেটমেন্ট থেকে আমরা কিন্তু পেয়ে যাবো সব কিছু। দেখো স্টেটমেন্টেও দেখো এখানে দেখো ARB, এখানেও দেখো ARB সেমই আছে, সাবজেক্ট প্রেডিকেট সেম আছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু পসিবিলিটি পাবো না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা পসিবিলিটি পাবো না, তাহলে সাম ইয়ার বি যে পসিবিলিটি হবে না। এরপরে কনক্লুশনে এসে দেখো তো সাম বি আর নট এই যে পসিবিলিটি, এখানে আমরা কি বললাম তার পরেতে, যে সাবজেক্ট প্রেডিকেট যদি হয় মানে ইন্টারচেঞ্জ যদি হয়ে যায়, দেখো কনক্লুশনে আর স্টেটমেন্টে দেখো সাবজেক্ট প্রেডিকেটে দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। স্টেটমেন্টে এ হচ্ছে সাবজেক্ট, বি হচ্ছে কনক্লুশন, আর বি হচ্ছে প্রেডিকেট, আর কনক্লুশনে বি হচ্ছে প্রেডিকেট আর এ হচ্ছে সাবজেক্ট, দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা পসিবিলিটি পাবো, অল আর সামনটের ক্ষেত্রে, অল এবং সামনটের ক্ষেত্রে আমরা পসিবিলিটি পাবো। দেখো সেটাই রয়েছে, দেখো সামনট দিয়ে আমরা বললাম সাম বি আর নট এই যে পসিবিলিটি, এটা হয়ে যাবে। কী করে জানবো না, এই স্টেটমেন্ট ধরে দেখবো, আগে স্টেটমেন্টটা থেকে দেখবো যে এই যে সাম মানে কোনখান থেকে এসেছে, সাম বি আর নট এইখান থেকে আমরা কিন্তু পাচ্ছি এটা। আগে দেখতে হবে যে স্টেটমেন্টটা কোনটা, অল এ আর বি। তাহলে অল এ আর বি এর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে পসিবিলিটি পাবো, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হলে সামনাটের ক্ষেত্রে আর অলের ক্ষেত্রে। অর্থাৎ অল বি আর ইজ এ পসিবিলিটি আর সাম বি আর নট ইজ এ পসিবিলিটি, এই দুটো ক্ষেত্রে আমরা পসিবিলিটি পাবো। তাহলে সেই জন্য এটা ঠিক হয়ে যাচ্ছে ইন্টারচেঞ্জ হয়ে গেলে। ঠিক আছে, তো এখানে সেটাই লেখা আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো অলের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে কোনো পসিবিলিটি হবে না। যদি সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে আমরা পসিবিলিটি পাবো, একটা হচ্ছে অল দিয়ে আর একটা সামনট দিয়ে, যেটা এখানে রয়েছে সামনট দিয়ে, আরেকটা হচ্ছে অল বিআর ইজ এ পসিবিলিটি। ঠিক আছে, এইগুলো কিন্তু আরও ইনডাইরেক্ট কনক্লুশনে আরও ভালো বোঝা যাবে। ডিরেক্ট পসিবিলিটি সেরকমভাবে আসেও না, যা আসবে ইনডাইরেক্ট পসিবিলিটি আসবে।
এবার কেসগুলো আমি যদি লিখে দিচ্ছি এখানে, সামের ক্ষেত্রে কখন হবে, সামের ক্ষেত্রে অর্থাৎ যদি ওই ধরনের স্টেটমেন্টটা ধরনের রয়েছে এখানে, সাম এ আর বি, কনক্লুশনটা হয়ে যাচ্ছে সাম এ আর বি is a possibility, all a or b is a possibility, আবার some not, some b are not a is possibility, একটা হচ্ছে some a আর b is a possibility, all a আর b is a possibility, আর some b আর not a is a possibility। তো এরকম আমরা সামের ক্ষেত্রেও কিছু কেস পাবো। তো সামের ক্ষেত্রে কি পাবো, যে সাবজেক্ট প্রেডিকেট সেম আর ইন্টারচেঞ্জ হলেও একই পাবো আমরা, সাবজেক্ট প্রেডিকেট সেম, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ ক্ষেত্রে আমরা দুটো একই পসিবিলিটি পাবো, অল আর সাম নট। সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে অল, এই সামের ক্ষেত্রে তাহলে অল দিয়ে আর সাম নট দিয়ে আমরা পাবো। অল দিয়ে আর সাম নট দিয়ে, সেরকম সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় সেখানেও আমরা অল আর সাম নট দিয়েই পসিবিলিটি পেয়ে যাব। এবার পসিবিলিটি এখানে ডিরেক্ট পসিবিলিটি হচ্ছে এখানে, তাহলে এই স্টেটমেন্টটা থেকেই পাবো। তো এই যে স্টেটমেন্টটা এখানে সাম এ আর বি, এই স্টেটমেন্ট থেকে আমরা পাবো। কী বললাম যে পসিবিলিটি আমরা নয় সেটা ভেবেই নিলাম, তাহলে এইটা এখান থেকে এসেছে, এই সাম এ আর বি থেকে এসেছে। তাহলে সামের ক্ষেত্রে আমরা কি বললাম যে ডিরেক্ট সাবজেক্ট প্রেডিকেট সেম যদি থাকে অল দিয়ে হবে আর সাম নট দিয়ে হবে। সাবজেক্ট প্রেডিকেট দেখো সেম আছে, তাহলে এখানে সাম এ আর বি হবে না, অল বা সাম নট দিয়ে হবে। অল দিয়ে হবে, দেখো অল এ আর বি যে পসিবিলিটি, অল আর সাম নট দিয়ে হবে বলেছি। এখানে দেখো সাবজেক্ট প্রেডিকেট দেখো ইন্টারচেঞ্জ হচ্ছে দেখো, তাহলে সেখানেও আমরা কী পাবো বলেছি, অল আর সাম নট, মানে সামের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট সেম হলো যা পাবো, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হলো সে একই পসিবিলিটি পাবো। এবার আমরা সাম নট ধরে চলে আসবো। এবার আমরা সাম নট দিয়ে আসবো, সাম নটও সে একই রকম। এই জিনিসগুলো কিন্তু আরও ভালো বোঝা যাবে ইনডিরেক্টের ক্ষেত্রে, ডিরেক্ট অতটা ভালো বোঝা যাবে না, ইনডিরেক্ট আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। শুধু কেসগুলো আমি লিখে দিচ্ছি। তো সাম নটের ক্ষেত্রে কখন পসিবিলিটি পাবো, সাম নটের ক্ষেত্রে যদি সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে, সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে, সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে তাহলে সাম আর নান দিয়ে আমরা পাবো, সাম আর নান। আর সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয়, সাবজেক্ট প্রেডিকেট সেম, সাম আর নান দিয়ে আমরা পাবো। আর সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়ে গেলে সেখানে আমরা সব ক্ষেত্রেই পাবো, অল, সাম,
ক্ষেত্রে কিন্তু আমরা পাবো। তো এর একটা উদাহরণ করে নিই। দেখো স্টেটমেন্ট আছে সাম এয়ার বি সাম এয়ার নট বি, কনক্লুশনটা হচ্ছে সাম এয়ার বি ইজ এ পসিবিলিটি, আবার অল এয়ার বি ইজ এ পসিবিলিটি, আবার হচ্ছে সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। তো আমরা সামের ক্ষেত্রে এখানে দেখো স্টেটমেন্ট ধরে দেখব। আগে কনক্লুশনে দেখো সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, তো বললাম যে পসিবিলিটি নাই আগে ধরে নিচ্ছি, তাহলে সাম এ আর বি মানে স্টেটমেন্টে ধরে এসেছে কিন্তু ডিরেক্ট পসিবিলিটি। এবার জানি যে স্টেটমেন্টে ধরে আসবে না, কিন্তু কিছু পসিবিলিটি এখানে সামের ক্ষেত্রে কিন্তু এই পসিবিলিটিটা আসবে। আগেই বলে যে ঠিকও নয় ভুলও নয়। যদি তাহলে এখন এই যে সাম আর নট বি, এই যে এখানে আমরা কি দেখলাম যে আগেরটাতে যে সাবজেক্ট প্রেডিকেট সেম থাকলে সাম আর নান। তো এখানে দেখো সাম আর নান দিয়ে হয় সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে। দেখো সাবজেক্ট প্রেডিকেট দেখো সেম আছে, ঠিক আছে। দেখো সাবজেক্ট প্রেডিকেট তাহলে সেম যখন আছে তাহলে আমরা পসিবিলিটি পেয়ে যাব সাম আর নান দিয়ে, তাহলে এটা ঠিক হয়ে যাচ্ছে। অল এ আর বি এই যে পসিবিলিটি, সাবজেক্ট প্রেডিকেট দেখো সেম আছে, তাহলে অল দিয়ে কিন্তু আমরা পাবো না, সাম আর নান দিয়ে পাবো। সাবজেক্ট প্রেডিকেট যখন সেম আছে তাহলে এটা ভুল। আর সাম বি আর নট এই যে পসিবিলিটি, এখানে দেখো সাবজেক্ট প্রেডিকেট দেখো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয় সব ক্ষেত্রে আমরা পসিবিলিটি পাবো, তাহলে এটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর নান, এবার হচ্ছে নান দিয়ে, এই নান দিয়ে আমরা কিন্তু কোনো পসিবিলিটি পাবো না, কোনো পসিবিলিটি কিন্তু আমাদের হবে না নান দিয়ে। নান দিয়ে কিন্তু কোনো পসিবিলিটি হবে না, সাবজেক্ট প্রেডিকেট সেম হোক সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হোক কোনো পসিবিলিটি কিন্তু হবে না। এবং অনেক সময় কনফিউজ হয়ে যাবে যে এইখানে তো হচ্ছে, এই যে এখানে যে হচ্ছে নান দিয়ে এখানে হচ্ছে, আর এখানকার ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা আছে। সেটার জন্য ইনডাইরেক্ট পসিবিলিটি আমাদের কিন্তু জানতে হবে, তাহলে বোঝা যাবে। কারণ পসিবিলিটি সবসময় আমরা স্টেটমেন্ট থেকেই পাবো, সেই স্টেটমেন্ট থেকে আমরা জানবো যে কোন পসিবিলিটিটা হবে, ঠিক আছে। আর তার জন্য আমাদের ইনডাইরেক্ট পসিবিলিটি কাজে লাগবে। আমাদের এখানে কি কাজে লাগছে, এখানে শুধুমাত্র কাজে লাগবে যে আজকের ক্লাসের মেন জিনিসটা হচ্ছে যে অলের ক্ষেত্রে কখন পসিবিলিটি হবে, সামের ক্ষেত্রে কখন পসিবিলিটি হবে, সাম নটের ক্ষেত্রে কখন পসিবিলিটি হবে, আর নানের ক্ষেত্রে কখন পসিবিলিটি হবে। এই কয়েকটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হয়ে গেল। এই পসিবিলিটি কিন্তু আজ আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে পসিবিলিটি, অলের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে তাহলে কোনো পসিবিলিটি পাবো না, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়ে গেলে অল আর সাম নট দিয়ে পসিবিলিটি পাবো। সামের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট সেমই থাকো আর সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হোক, দুটো ক্ষেত্রেই একই পসিবিলিটি পাবো, একটা হচ্ছে অল আর একটা সাম নট দিয়ে। সামের ক্ষেত্রে যেমন সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে সাম আর নান দিয়ে পাবো, সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে সব ক্ষেত্রেই পসিবিলিটি ঠিক হবে, আর নান দিয়ে কিন্তু আমরা পসিবিলিটি পাবো না, ঠিক আছে। তো এর পরের ক্লাস আমরা ইনডাইরেক্ট পসিবিলিটি করবো, আর ইনডাইরেক্ট পসিবিলিটি হচ্ছে মেন
যা আসবে ইনডিরেক্ট পসিবিলিটি কাজ হবে। আজকেরটা ছিল ডিরেক্ট পসিবিলিটি, এটা কোনো সেভাবে শুধুমাত্র এই 4টে জিনিস মনে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই। ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।